বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে অনেকেরই প্রাণ দিতে হয়েছে, বাদ যাননি ছোট্ট শিশুও। এমন একটি খবর করেছে প্রথম আলো। প্রথম আলোতে বলেছে, মাত্র 4 বছর বয়সের আহাদ, তার মাথায় গুলি লাগে। কিভাবে ঘটনাটি ঘটেছে তারা বলেছে, এক পাশে বাবা, আরেক পাশে মা, মাঝে দাঁড়িয়ে ছিল ছোট্ট আব্দুল আহাদ, যার বয়স 4 বছর। বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছে। হঠাৎ করেই মেঝেতে লুটিয়ে পড়ে আহাদ। বাবা ভেবেছিলেন ছেলে মাথা ঘুরে পড়ে গেছে। ছেলেটার চোখ, মুখ, মাথা রক্ত ভেসে যাচ্ছে। গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই আটকে থাকে। গত শুক্রবার 19 জুলাই বিকাল 4টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়ের বাগ এলাকার একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। 11তলা বাড়িটির 8তলায় থাকেন আবুল হাসান, তার স্ত্রী সুমি আক্তার, বড় ছেলে দিহান মাতব্বর ও ছোট ছেলে আহাদ। রক্তাক্ত ছেলেকে কোলে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন হাসান। অস্ত্রধারীরা এগিয়ে এসে তাকে বাধা দেয়। পরে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে সরে দাঁড়ায়। হাসানের ভাই মোখলেসুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা বলেন, গুলি মাথার মধ্যে আছে, কিন্তু কোন অবস্থানে আছে তা বোঝার জন্য সিটি স্ক্যান করতে হবে। কিন্তু সিটি স্ক্যান করতে হলে আইসিইউর যন্ত্রপাতি খুলে ফেলতে হবে। এত ছোট্ট শিশুটির মৃত্যুও হতে পারে, তবে সিটি স্ক্যান করা জরুরি। মোখলেসুর রহমান বলেন, পরের দিন শনিবার রাত 8টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন আহাদকে মৃত ঘোষণা করা হয়। মর্গে ময়না তদন্ত শেষে রোববার বেলা 3টার দিকে আহাদের মরদেহটি তারা বুঝে পান। তারপর অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গার পুকুরিয়া গ্রামে চলে যান। মুঠোফোনে কথা হয় আবুল হাসানের সঙ্গে। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে আমার ছেলে চলে গেল। এ নিয়ে আমি আর কি বলবো। চেয়েছিলাম পোস্টমর্টেম না করতে, অতটুকু শরীর যাতে আর কাটাছেঁড়া না করা হয়, কিন্তু আমাদের সে চেষ্টাও সফল হয়নি। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কর্মসূচি চলাকালে কয়েকদিন ধরে চলছে বাংলাদেশে সহিংসতা। এতে এই ছোট্ট আহাদ শিশুটিও বাদ যায়নি। এছাড়াও প্রথম আলো সহ অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে, সেখানে বাংলাদেশে বিভিন্ন বয়সের মানুষের মৃত্যুর খবর উঠে আসছে এবং নানাভাবেই আসলে অনেকেই মৃত্যুবরণ করেন। আপনারা জানেন, বাংলাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ মৃত্যু হয়েছে। আমরা যেটি জেনেছি, শিক্ষার্থীও রয়েছেন এবং আজকে যেটি জানলাম, ছোট্ট শিশুরাও বাদ যায়নি এই মৃত্যু থেকে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুয়ে নিউজ, যুক্তরাজ্য।